বাংলাদেশের অসংখ্য ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই, এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র 12,000 টাকা। চিন্তা করে দেখেন, একটা শিক্ষক যার 7 জনের ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, এই 12,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে? আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাসীন করতে পারি না। 1.65% শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল। এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় 38,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যেখানে ইবতেদায়ী, দাখিল, আলিম অথবা 12 ক্লাস পর্যন্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা সব মিলায় বরাদ্দ মাত্র 11,000 কোটি টাকা। আজকে যদি আমরা একটি সুন্দর মাদ্রাসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, আমরা দেখতাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়ে যাইত। এবং আপনারা দেখেন, বাংলাদেশে যে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে, সে অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে আমাদের যারা প্রবাসে অবস্থান করে তাদের রেমিটেন্সের মাধ্যমে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চনার শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে। আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয়নিট এবং ক্ষয়নিট ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে। আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি। এত বঞ্চনা, এত নিপীড়ন, এত শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেতে পারে, আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে, তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ।